এরে নবীর আশিক, ওই 9 বছরের বালক এবার ডাক দিয়ে কয়, বাদশাহ আপনি প্রশ্নটা আবার করেন। বলে, আমি বাদশাহ হারুন রশিদ, বলো জান্নাতি নাকি জাহান্নামী? বাচ্চা 9 বছরের বালক ডাক দিয়ে কয়, বাদশাহ আমাকে বলেন, আপনার জীবনে কোনোদিন এমন কোন সুযোগ ছিল নি কি আপনার সামনে সুন্দরী সুন্দরী রূপসী টানা কাটা ভরি আছে, চাইলেই জিনা করতে পারতেন, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় গুনাহ করেন নাই, এমন কোনো দিন আপনার জীবনে হইছে নি? বাদশাহ হারুন রশিদ চোখের পানি ছেড়ে কয়, রে বালক, এরকম একবার আর দুইবার না, আমার সামনে বহু সুন্দরী মেয়ে দাঁড়ায় গেছে, আমি চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, আমি চোখ দিয়া তাকাই নাই, আল্লাহর ভয় আমি স্পর্শ করি নাই, চোখের গুনাহ, হাতের জিনা করি নাই, চোখের জিনা করি নাই। এরকম একবার না, বহুবার আমার জীবনে আসছে। আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে আটকায় রাখছি। ও আমার কলিজার যুবক, দুইটা পায়ে হাত রাইখা বলি, রে বাবা, জীবনে তো রাতের বেলা মোবাইলে জিনা কম করলা না, আর কত রাত জিনা করলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। ও আমার কলিজার যুবক বাবারা, মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো, এখন কি তওবা করবা না? জীবনে কত মেয়ের জীবনের উপরে হামলা করেছো, আরো কত জীবন তুমি ওই পথে চলার পরে আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা। এখনো দুটো পায়ে হাত রেখে বলি, ফিরিয়া যাও। ভয় লাগে কোন দিন জানো, 2004-এর মতো ইন্দোনেশিয়ার সুনামি শুরু হয়ে যায়, কক্সেস বাজারের সাগর কোন সময় যেন গরম হয়ে যায়। ওরে ইন্দোনেশিয়ায় এই পরিমাণ গুনাহ চলতেছিল সমুদ্রের পারে, 2004-এর ইতিহাস পড়ো, ওই সব বাড়ি গাড়ি ধ্বংস হয়ে গেল। এখনো তাকাইয়া দেখ, ওই আমেরিকার বলিউড আর হলিউডের গোষ্ঠী যেখানে থাকে, এই আগুন নিভছে, এই ফেসবুকের গোলামেরা নিভছে। আল্লাহ দেখাইতেছে যে আমেরিকার আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া চলে, আজকে আল্লাহ পাক ওদের মাথার উপরে আগুন লাগায় দিছে, ওর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই ওই আগুনকে নিয়ন্ত্রণ করবে। ও আল্লাহর বান্দারা, আমার তো ভয় লাগে, আল্লাহর কসম করে বলি, আমি দিল থেকে বলি, কক্সেস বাজারে যখনই ঢুকি আমার ভয়, আল্লাহ যদি একটু ইশারা দিয়ে দেয় এই সমুদ্র গরম হয়ে যা, ঘুমের মধ্যে দেখবি কক্সবাজার জেলা সুদ্ধা সাগরের তলে চলে যাবে। শরীয়তপুরের নড়িয়া থানার মানুষ ঘুমায় রইছে, ওই নদী আইসা বাড়ি সুদ্ধা পানির তলে, মানুষ ছিল ঘুমের ভেতরে, সব চলে গেল, গ্রামকে গ্রাম পানির নিচে চলে গেল। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, একটা ঘরের মধ্যে 4টা-5টা রুম, এক রুমে ছেলে ঘুমায়, আর এক রুমে মাইয়া ঘুমায়, আর এক রুমে বাপ মা ঘুমায়, প্রত্যেকটা রুমে রুমে মোবাইলের জেনা চলে, মাইয়াও মোবাইল দিয়া জেনা, সারা রাত কবিরা গুনা দেখে, ছেলেটাও তার রুমের মধ্যে কবিরা গুনা দেখে মোবাইল দিয়া, ওদিকে তার মা বাবাও মোবাইল চালায়, মনে হয় যেন এত গুনাহ চলতেছে ঘরে ঘরে, ঘুমের মধ্যে ঠাডা পড়বে, ঘুম থেকে উঠা দেখবে তার চেহারাটা বানর হয়ে গেছে। এই গজব কেন আসে না? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আসে না। চিনলি না রে বাবা সেই রহমতের নবী আমার? বাদশাহ হারুন রশিদ কাঁদে আর কয়, বালক, আমি চাইলেই জিনা করতে পারতাম,
কিন্তু আমি আল্লাহর আযাবের ভয়। একবার আর দুইবার না, বহুবার আমি এই সুযোগ পাইয়াও গুনাহ করি নাই। 9 বছরের বালক ডাক দিয়া কয়, আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম, আপনি বিনা হিসাবে জান্নাতি। ওলামায়ে কেরাম সব দাঁড়ায় গেল। এই বালক, আমরা সব আলেম ওলামারা এই সিদ্ধান্ত দিতে পারি নাই কে জান্নাতি কে জাহান্নামী। 9 বছরের বালক, তুমি কেমনে বলেছো বাদশাহ হারুন রশিদ জান্নাতি? 9 বছরের বালক ডাক দিয়া কয়, থামো, আমি দলিল দিব কোরআন শরীফ থেকে। নাও, কোরআনের দলিল নাও। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আদালতে হিসাবের ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, আল্লাহ ওয়াদা করেন নিশ্চয়ই আমি তাকে জান্নাত দিব বিনা হিসাবে। আলেমরা চুপ হয়ে গেল। এবার খুঁজলো যে এই 9 বছরের বালক এ যে কথা বলছে, এখন তার কথায় মনে হয় আমরা এতগুলো আলেম তার সামনে দুর্বল, এই বাচ্চাটা মনে হয় সবল, সাধারণ কোনো বালক না। ইতিহাস নাও ছেলেটাকে, খুঁজতে 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 ঠিকানা নিয়ে দেখে এটা সাধারণ কোনো বালক না, ভবিষ্যৎ জমানার ইমাম হবে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক বাবারা, পাও দুইটা ধরিয়া বলি, আর কত নামাজ ছাইরা মাওলার থেকে দূরে যাইবা? কোন দিন মরণ হবে জানা নাই। ইদানিং কালে যত লাশ দেখি সব যুবক আর সুস্থ মানুষ। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, করোনার